আজকে চালের উপরে উঠে পুঁই শাক কাটতে হবে। চালের উপরে পুঁই শাক উঠে গেছে তো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর সকালবেলা বাজার থেকে আপনাদের দাদা বেশ বড় সাইজের একটা আর মাছ কিনে নিয়ে এসছে। ওই আর মাছটা কেটে মাংসর মতো কষা কষা করে রান্না করব। আর আমাদের বাগানে অনেক নরম নরম পুঁই শাক হয়েছে, কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর আগে অনেক রকমভাবে পুঁই শাকের ঘন্ট করে আপনাদের দেখিয়েছি, আজকে সম্পূর্ণ আলাদা রকমভাবে পুঁই শাকের ঘন্ট করব। আজকে যা বড় আর মাছ নিয়ে এসছে তার সঙ্গে আবার পুঁই শাকের ঘন্ট একবারে জমে যাবে। ওই দেখুন পুঁই শাকের ডগগুলো দেখুন, এদিকে আবার বেরিয়ে আছে, একবারে চালে উঠে পড়েছে। মইটা ঠিক করে ধরবে। হ্যাঁ, ঠেকাও ঠেকাও। দিদি বললো তুমি ময়ে দাঁড়িয়ে কাটো, চাল থেকে মানে মই থেকে ওপরে যদি চালে উঠে পড়ে হোক। খড়ের চাও নিয়ে আছে, নি বাতা দেওয়া আছে। ও দিদি ধরবে তো, দিদি মই ছাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, আমি পড়ে যাবো। এই দেখুন পুঁই শাকের ডগটা দেখুন, চালের ওপরে পুরো ডগটাই একদম বেয়ে বেয়ে হয়েছে। দুদিন পরে পুঁই মেচুরি হবে এখান থেকে। এই যে এই ডগটাই কাটবো। এই এক জায়গাতে যা ডগ হয়ে আছে না, এখান থেকেই কাটলে রান্না হয়ে যাবে। ডগগুলো কম মোটা মোটা, কেমন লম্বাও লম্বা। কপি কিন্তু সবই পারে, জলে সাঁতারও কাটতে পারে, আবার চালেও উঠতে পারে, ধরো আবার মাছ ধরে রান্না করে খাওয়াতেও পারে। হ্যাঁ নাও, ধরো ধরো দিদি দাও। এই যে একদম টাটকা তাজা পুঁই শাক। এই যে এই একটা ডগ, এইটাও আর বাদ দেবো কেন, এটাও কেটে ফেলি। নিয়ে নাও, বেশি করে হয়ে যাবে। ধরো, সবাই তো পুঁই শাক বেশি খাবে। এবার নেমে রান্নাঘরে গিয়ে মাছ কাটাকাটির পালা। পালা নাবার পালা। চলো দিদি, আগে থেকে যে দাদু এসে বসে আছে গো। আরে লোক কোথায় কি বলে জানো? কি বলে? আহাম্মক দুই চালে তুলে পুঁই। হ্যাঁ, এই তো চালে উঠে কেটে নিয়ে চালে এলাম উঠে যে পুঁই। পুঁই। এই যে পুঁই শাক, আর এই যে কুচো চিংড়ি পুঁই শাক দিয়ে রান্না হবে। আর তার সঙ্গে আছে এই যে বেশ বড় সাইজের একটা আর মাছ। এই দেখেছেন আর মাছটা, এই রকম আর মাছ বাজারে সবাই কিনে কিনে নিয়ে যায় কেটে কেটে, আর আমি আজকে গোটা নিয়ে চলে এসেছি। এই দেখুন, এই আর মাছটার ওজন আজকে 2.5 কিলো আছে। এই আর মাছের ছাল সাধারণত কিন্তু উঠে যায় গায়ে, দেখবে হ্যাঁ, একটুকে। উঠে থাকে। আর আজকে বাজার থেকে আনা হয়েছে একদম ফ্রেশ মাছ। দেখো মাছটার গাটা একদম তেল তেল করছে, দেখেছ? আর সেই মাছের কেন ছাল উঠে যায় বলো তো, অনেক দিন থাকে বলে। হ্যাঁ, এই আর মাছের কাঁটাগুলো দেখেছেন কত বড় বড় আর সূচালো। এই দেখুন প্রত্যেকটা পাগনাতে কিন্তু কাঁটা আছে, তাই অনেকে আবার এই আর মাছকে কাঁটা মাছও বলে। কাঁটা মাছ বলে তো। মাগুর মাছের মতো গোঁপ বেরিয়েছে, এই দেখুন। ওকে, কালুয়া ঝাল দিবি একবারে। কারুয়া ঝাল দেবো? কালুয়া ঝাল। ঠিক আছে দিদি, রান্না করো। এতগুলো রান্না দিলে যেন শুকনো- ধোঁয়া বেরোয়। এতগুলো হ্যাঁ। শুকনো লঙ্কা বাটবে আজকে। অনেক চিংড়ি মাছ তো, ওই জন্য আগে থেকে বাঁচা শুরু করে দিয়েছি। এবার এই আর মাছটাকে কাটতে হবে, এর তো পেটি বেরোবে দিদি। মাথাটাকে কাঁটা চচ্চড়ি করতে হবে। দেখছো? হ্যাঁ রে। এবার এতখানে কাটলো। এই আর মাছ কিন্তু এক কাটার মাঝে দেখো একদম সলিড, আর এই ধারে এইগুলো তেল। আর যখন খাবে মাংসের মতো কোষ ছেড়ে যাবে। এবার এই বড় পাখনাটা আগে কাটি, তারপর মাছগুলো পিস করব। মাছের চাকাগুলো যে কত বড় বড় হয় ভাবতে পারছো? এই দেখো, বাবা এই হাড়টা তো কাটা খুব মুশকিল গো। হাত দেখে কাটিস। এই মাছটা সাবধানে কাটবি, বুঝলি? খুব স্লিপ করে দেখিস, এই তো হাত হড়কে যাচ্ছে হাত তো। পেঁচানা হয়ে যাবে একবারে। তোমার
আমার মাছ কাটা হয়ে গেল, আমার এখনো চিংড়ি মাছ বাছা হলো। মাছ কাটতে আর কতক্ষণ লাগবে? মাছের পিস কিন্তু খুব একটা বেশি বেরোয়নি, এই মাছ একদম নিরেট মাছ। বেরোবে কি করে? মুড়োটা দেখেছো কতখানি? মুড়োটাই 300-400। মোড়োটাও রান্না করবি হুম, জানিস, আজকে না হয় অন্য দিনে করবি। কালকে কালকে। হ্যাঁ, আমার তো মাছ কাটা হয়ে গেল, কুচো চিংড়ি বাছতে তো বেশ সময় লাগে। হাতাবাতি আমিও চিংড়ি মাছ কটা বেছে দিই। আমি একা একা বাছছি, দাদু একবারও বলেনি যে দুটো হাতাপাতি বেছে দিই। ওই তো, তোমরা দুজন বাঁচতেছো আবার কি? কপি তো মাছ বেছে, তারপরে আমারটা। তুমি বাছলে এতক্ষণ বাছা হয়ে যেত। নাও, চিংড়ি মাছ বাছাও হয়ে গেল। আমি মাছ ধুবো আর তুমি হাত ধুয়ে শাক কেটে নিবে। হ্যাঁ, এই যে মাছের মাথা। যাই দিদি, চলো। মাছ ধুয়ে নি। তুই ওদিকে মাছ ধুচ্ছে ধুক, আমি এদিকে শাকগুলো কেটে নিই। এই ডাঁটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই ডাঁটা খেতে খুব ভালো লাগে, ডাঁটা সব নিয়ে নেবে। শাকগুলোও নিয়ে নেবো। শাক সব কাটা হয়ে গেল। এখানে পুঁই শাক, ডাঁটা, আলু, চিংড়ি মাছ আর মাছ সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনান ধরিয়ে এই রান্না বান্না শুরু করে দেব। আজকে প্রথমে পেঁয়াজ বাটা লাগবে, তাই দিদি পেঁয়াজ বাটতে শুরু করে দিয়েছি। আজকে কি করে রান্না হবে জানিনি বাবা, বাটতে বলছে বেটে দিচ্ছি। দেখো না পুঁই শাকটা কিভাবে প্রথমে রান্না করি। প্রথমে কড়াতে সর্ষের তেল দেব। এই দেখ পরি চলে এলো। এই কেমন হাসতে চাই, তোর কাছেই যাচ্ছে দেখ। মুড়ি খাচ্ছিল একা একা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও। আজকে কিন্তু চিংড়ি মাছও ভাজবো না আর আলুও ভাজবো না। এই পুঁই ডাঁটাগুলো একটু হালকা করে শুধু নেড়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ। দিদি, ওর পেঁয়াজের সঙ্গে এই কটা রসুনও বেটে দাও না। দাও। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো বেশ ভালো করে নেড়ে নিয়েছি, এবার তুলে নেব। আর একটু তেল লাগবে। পুঁই শাকের ঘন্ট রান্নাতে পেঁয়াজ আর রসুন বাটা দেবো আজকে। চেরা কাঁচা লঙ্কা, রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা পড়বে না। এবার কষে রাখা মশলার ওপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, দাদু আজকে রান্নাটা দেখছো তো, কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিল। কি আছে, কাঁচাই খেয়ে নেওয়া হবে। শোনো, কাঁচা থাকবে নি, এই যে মশলার সঙ্গে চিংড়ি মাছ কষানো হয়ে যাবে। ভাজাই হয়ে যাবে। কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আর খানিকক্ষণ একটু ভালো করে নেড়ে নেব। এবার শুকনো লঙ্কা বাটবো। আলু দিয়ে বেশ ভালো করে একসঙ্গে কষে নিয়েছি। ভেজে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে আলু আর ডাঁটা সব কিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। জল, এদিকে সব কিছু ভালো করে সেদ্ধ হতে হতে ওদিকে আর মাছের লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, প্রত্যেকটা মাছের পিসে সব কিছু এরকম ধরে ধরে বেশ মাখিয়ে দেব। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো।
কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলে এই রান্নাটা হয়ে যাবে। এই যে এত খালি লঙ্কাটা দিয়েও যদি না ঝাল হয় তাহলে আর কিছু বলার নেই। শাক দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। সব কিছু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডাল ঘাঁটা দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে দেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তুমি কিছু বলছো নি? কি বলবো, আমি খেতে ইচ্ছা হচ্ছে। আমি কি তাহলে তাহলে তুলে খেয়ে নেবো? আমি একটা করে তুলে নিতে পারি। ও দাদু, তুললেও তুমি খেতে পারবে না, তোমার জিভ পুড়ে যাবে। এই দেখুন পুঁই শাকের ঘন্ট কিন্তু একদম তৈরি। সব শেষে একটু চিনি দেব। এই প্রথম মনে হয় আমি ফোড়ন ছাড়া পুঁই শাকের ঘন্ট রান্না দেখলাম। এবার আর মাছগুলো ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো মাছ ভাজতে গেলে এই তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হয়। তেল থেকে একদম ধোঁয়া উঠছে। এবার মাছের পিসগুলো দিয়ে দেব। আর মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই মাছগুলো একবারেই ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ভাজতে একটু সময় লাগে। সব মাছ ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আর একটু সরষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। গরম মশলা ফোড়নে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, আপনারা ঠিক দেখুন, পেঁয়াজ ভাজা হচ্ছে। হ্যাঁ, আর মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হাফিস না হয়ে যায়, আপনারা লক্ষ্য রাখুন কড়ার দিকে। আজকে পেঁয়াজ কুচিগুলো কিন্তু রান্নাতে একদম গোটা গোটা থাকবে, একদম গলিয়ে ফেলবো না। হালকা করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দেবো। আদা রসুন বাটা, টমেটো কুচি, এবার এর মধ্যে লঙ্কা বাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইভাবে নাড়তে নাড়তে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে। মাংসের মতোই কষানো হচ্ছে একদম। মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেব। গ্রেভি তো ফুটে গেল, ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেব। আজকে রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হবে, একটু ফুটিয়ে নেব ভালো করে। পপি এত সুন্দরভাবে রান্না করলো দুটো, কিন্তু আমিই খেতে পাবো না, আজকে আমার নিরামিষ। কালকে খাবে দাদু, এই যে স্পেশাল ভাবে পুঁই শাকের ঘন্ট। আর একটা মেয়ে দিয়ে দাও। ঘন্ট আজকে আমার পছন্দের চাকা দিচ্ছি দাদুকে। এই গ্রেভিটা দিয়ে আজ ভাত খাবে। প্রথমে ঘন্টাও খাই। ঘন্ট দিয়ে খাওয়া শুরু করো। হ্যাঁ, ঘন্ট। কেমন হয়েছে ঘন্ট? খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে তো ঘন্টটা। আমি রান্না করছি, আমি বলবো না কেমন হয়েছে, পিসি আর দাদু বলবে। আমি আগেই বলে দিচ্ছি, খুব ভালো লাগছে।
আজকে প্রথমেই আমি বন্ধুদের বলেছি পুঁই শাকের ঘন্টটা একদম অন্যরকম ভাবে রান্না করবো। এই মাছ, মাছটা অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। অসাধারণ স্বাদ। দাদু যা বললো মাছটা না খেয়ে আর থাকতে পারছি না, একটু খাই। দাদু তুমি ঠিক বলছো, মাছটা খেয়ে দেখি। দাদু দারুণ মাছটা কিন্তু। দাদু আর পিসি তো বললো আজকে রান্না দুটো কেমন হয়েছে, আপনারাও বাড়িতে এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।